আসিয়া কাটলিটাকে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে কাঁদিয়া ডাকতে বলে, না না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিয়ে যাইতে দিব না। যে মাত্র কাটলিটা কাঁধের উপরে নিছে, মা চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে, বাবা অজ্ঞান হয়ে গেছে, সন্তান চিৎকার মেরে কাঁদে, আত্মীয় স্বজনের সবাই যখন কাঁদে, কিন্তু আমারে আর থাকতে দেয় না। এক পর্যায়ে আমার খাটলিটা নিয়ে যখন গোরস্থানে নিয়েছে, এ বন্ধুরে এবার গোরস্থানের মধ্যে আমার যখন নেওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রেখে দিল, কবরের মধ্যে রাখার পরে এবার সবাই মিলে আমার কবরের মধ্যে যখন মাটি দেয়, আবার কবরটা অন্ধকার হয়ে যায়। যখন রাত্রি ঘনায় গেল, আবার কবরের পাশে আর কেউ নাই, আমি রাত্রি বেলায় একা একা অন্ধকার কবরের মধ্যে পড়ে আসি। আমার এখন বড় ভয় লাগে। এই তো আমি দেখতেছি আমার কবরের মধ্যে 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন। এখন আমারে কে বাঁচাবে? এ বাজার, এ প্রাণের মুরব্বী, এ সোনার যুবক রে, তোমাকেও কবরে যাওয়া লাগবে, আমাকেও কবরে যাওয়া লাগবে। ওই কবর থেকে আমরা কেউ রেহাই পাবো না, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। নিজের গুনার কথা নিজে স্মরণ করো। এই গভীর রাত্রিতে দুই চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে মাপ চাও। দেখো তো আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহ মাফ নিতে পারো কিনা। এ বন্ধু, আমি আবু রায়হান নাটোরী, আমিও আমার জীবনের শেষ বয়ান মনে করে আজকে রাত্রে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন আমারও মাফ করে দাও, তোমাদেরকেও মাফ করে দাও। এ যুবক বন্ধু, যার গুনাহ আছে তাই চোখের পানি ছাড়িয়ে দাও, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই। এ মুরব্বী, যার গুনাহ আছে তাই চোখের পানি ছাড়িয়ে দাও। এ বাজার, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই। এবারে যার গুনাহ আছে তাই চোখের পানি ছাড়িয়ে দাও। এই গভীর রাত্রিতে আল্লাহর কাছে কাঁদো। সবাই জবান করে আল্লাহর একটা ডাক দিয়ে বলো আল্লাহ। সবাই চোখের পানি ছাড়িয়ে মুহাব্বত